5 গাবিতে কত টাকা জিতবে কাস্টমার ভাইরা? 5 গাবিতে সর্বনিম্ন 1.5 লাখ টাকা জিতবে। সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা জিতবে অবশ্যই। আজকের প্রতিবেদন দেখে গাবি কিনবে। গাভীর সেক্টরে যারা লস দিবেন ওই গাভীর সেক্টর থেকে সে টাকা উঠাইতে পারবেন। আচ্ছা। তাছাড়া অন্য কোনো ব্যবসায়ী সেক্টর থেকে উঠানো যায় না। একটা বাচ্চা দুধ ছাড়লে হবে জাত গাভীর 1 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আর করজ গাভীর বাচ্চা হবে 5,500 টাকা। আচ্ছা তাহলে আপনি 1 লাখ টাকাতে 60,000 মাইনাস করেন, তাহলে 40,000 টাকা আপনি ঠকতেছেন। আচ্ছা, গ্রামতে যদি কেউ যদি একেবারে এরকম 5টা গাভী রেডি গরু দিবে পারে, তার ঘর তল দিয়ে চলবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে জুলাই 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা রবি ডেইরি ফার্ম, আলম কাকার খামার। খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়নে। এখান থেকে আলম কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং বরাবরই জাতমান ধরে বড় বড় গাভীগুলা নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা ছোট চলে আসছি নতুন কালেকশন দেখাতে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, সেগুলোর দাম, জাত, বয়স, কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলা বিক্রি করবে, সকল বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কিনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সকল কিছু নিজের মতো করে যাচাই করে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক আলম কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাকা। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম। খালি অনলাইনে দেখি প্রোগ্রাম আপলোড হয়ই আপনাদের। হবি তো কাকা, তারপর তো কম বর্তমানে মনে করেন গ্রামে ঘুরে ঘুরে গাভী কিনলি আচ্ছা আচ্ছা একটু কষ্টই আর কি। আচ্ছা, কষ্ট হয়ে যায় কিনতে। কষ্ট মানে আবার গাভীর একটা খোঁজ পেলে কিনতে হলেও প্রতিযোগিতা আকারে কিনতে হয়। হ্যাঁ, 2-4 জন না দেখালে তো গাছ তো দেয় না। আচ্ছা আচ্ছা এই হাট না, রেডি গরু আইনে আচ্ছা 10টা দেখাইলাম, হাটে গেলে 10টা হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু রেডি থাকবে। ওই জায়গাগুলো নাই। এটা গ্রাম থেকে তারা ঘুরে ঘুরে গাভী কিনবি, আমি তো দেখি। আচ্ছা গ্রামতে যদি কেউ যদি একেবারে এরকম 5টা গাভী রেডি গরু দিবে পারে, তার ঘর তল দিয়ে চলবে। আচ্ছা, হয় না কাকা, কারণ এরকম খোঁজও খুব কম কম বেরোয়। পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্ম মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি আচ্ছা, হচ্ছে এই যে আমার। বড় গাভী কালেকশন কাকা, এটা কোন অঞ্চল থেকে পাইছেন? এই যে এটা আমার বাড়ির থেকে 1.5 কিলো ফাঁকে। 1.5 কিলো ফাঁকে, তাহলে তো জানাশোনা গাভী বলা যায়। এটা প্রথম বিয়ানে মোটামুটি 24 কেজি দুধ পাইছে, 24-25 কেজি 24-25 প্রথম রাউন্ডেই ছিল। প্রথম রাউন্ডে। আচ্ছা, গাভীর দিকে গেলে যখন আমরা গাভীকে খুঁটিনাটি দেখাবো, সবাই ভালোভাবে বুঝতে পারবে বাকি কালেকশন গুলোর মধ্যে কেমন গাভী থাকতেছে। বাকিগুলো খুব হাই পার্সেন্ট। আচ্ছা আচ্ছা আমার কাছে সব সময় কি মানুষ প্রতারণা পাবিলায়, আচ্ছা আচ্ছা, নাভি কম্বল পাবিলায়, ক্রস গাভী থাকবে না, করজ থাকবে না আমার কাছে। আচ্ছা। কারণ করজ দিলি ওই নাভি কম্বল দিয়ে আচ্ছা, গাভী গরু দিয়ে খামার শুরু করলি, সেগুলি প্রতারণার ফাঁদ। দুর্নামের জায়গা যেন তৈরি না হয়, বরাবরই জাতমান ধরে গাভী কালেকশন করা। অবশ্যই। তো কাকা দেখাতে পারবো কত পিস আজকে গাভী? আর গাভী তো আছে 12-14টা, এত তো দেখাবো না। আচ্ছা, সিরিয়ালে যে কয়টা পাচ্ছেন এখানে তো মোটামুটি 5-6টার মতো, এগুলাই তো 5টার দেখাবো। মতন দেখাবো। তো এইগুলোর মধ্যে দুধের আইডিয়াটা নিচের দিকে কেমন হবে, উপরেরটা তো বলেই দিলেন। আমার কাছে আজকে একটা গাভী বিশাল বড়ই, আচ্ছা, এখনো দাঁতে নাই, এখনো দাঁত এক হয় দাঁত নাই। কেবল ভাঙতেছে, তাহলে আচ্ছা। দাঁতেই নেই মনে করেন। সেটাই কাকা, ঠিক আছে। আর একটা গাভী আছে 6 দাঁত, 4 দাঁত থেকে 6 আমি দাঁত। কিন্তু দাঁত 30 দিতে ধরে দেখাবো হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রত্যেকটা দাঁড়িয়ে রাখেন, সমস্যা নাই। সেটাই কাকা, সততা নিয়ে সঠিকভাবে ইনশাআল্লাহ তথ্যগুলো সবাইকে দিবেন, যেন মানুষ প্রতারিত না হয়। আর গাভীর রানিং বাজারটা কেমন যাচ্ছে এখন? রানিং বাজার একটু কম, বাজার বর্ষা কম। বাজার তো একটু কম আছে। আচ্ছা, তবুও গাওস্থ থেকে কিনতে হলে কিন্তু কাকা একটু তুলনামূলক। গ্রামের বাড়িতে মানে গারস্থ প্রান্তিক খামারতে গরু কিনা লাগলে একটু কষ্ট হয়, একটু দাম দিয়ে কিনা লাগে। আচ্ছা, সুবিধাটা কি কাকা? হাটের গাভী আর এই প্রান্তিক পর্যায়ে গ্রামের গাভী, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, ব্যবধানটা কি? হাটের গাভী রোগ বালাই থাকে, ভ্যাকসিন দেওয়া থাকে না, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। অনেক রকম সমস্যা থাকে, জরায়ুর সমস্যা থাকে, পাটের সমস্যা থাকে। আর মানুষ গাভী কিনে পালের জন্য, আর পালা গাভী নিয়ে গেলে পরে সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই। না। আর হাটে যারা নেয় বেশিরভাগই দেখা গেল যে কোনো ঝামেলার কারণেই নেই। অবশ্যই। আচ্ছা, তো কাকা কথা বাড়াবো না, কতটুকু সাশ্রয়ে ভালো জিনিস মানুষের হাতে তুলে দিচ্ছেন সেটা আগে দেখাই। আপনার দেখেন যে গাভীটা ভালো, ওটা কিন্তু গ্রামে বেচা হয়ে যায়। জি 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 কাকা, আমার মতন ব্যাপারী কিন্তু এনে কিন্তু আমরা 15টা, আচ্ছা আচ্ছা, আপনার ভাঙুরাও আছে মোটামুটি 20-25টা। জি কাকা, সব জায়গাতেই আছে এরকম। এরা কিন্তু যখন গ্রামের গরু পায়, এরা 2000 বেশি দিয়ে কিনবে চায়। কেউ চায় না আমি আগুনে ঝাঁপ দেই, আচ্ছা, চায় আপনি চাইবেন আগুনে ঝাঁপ দিবেন। সেটাই কাকা, ওই হাটের গরু কিনাই মানে আগুনে ঝাঁপ দেওয়া। হাটের গাভী কিনা মানে আগুনে ঝাঁপ দেওয়া। হ্যাঁ, এক কথায়। নিজে কিনে আনবে, ওনারও তো রিস্ক থেকে যায়। ওনার রিস্ক কি, এই সপ্তাহে গরু কিন্তু শনিবার লাস্টে না হলে আবার শনিবার হাটে চলবো, আচ্ছা আচ্ছা, এই চিন্তা থেকে এই চিন্তাতে মানে সপ্তাহ গরু সপ্তাহে না বেচালে হাটে বেচে শেষ করবো, যাতে আমি না মরি আরেকজন মরুক যায়। আচ্ছা আচ্ছা, মরার একটা ফাঁদের মধ্যে। ওটা একটা ফাঁদেই থাকে। আচ্ছা। তাই আমি পাবনা জেলায় অত চ্যালেঞ্জ করতে চাই না। আপনিই বুঝবেন
একটা 1 নম্বরে যে গরুটা কত বড় গরু। আচ্ছা আপনাদের কালেকশনে কাকা বড় গাভী দেখি, আর কোনো সময় মুখ গল্প করতে দেখি না। না আর সরাসরি জিনিস দেখলে মানুষ এমনি আইডিয়া করতে পারবে। অবশ্যই। আর হাইট মাইট সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো। চলুন কালেকশনের দিকে যাই। তাহলে সর্বপ্রথমে আমরা যে গাভীটাকে দিয়ে শুরু করলাম, এটা কি সংগ্রহ করছেন কাকা? বিশাল বিগ সাইজের গরু। আচ্ছা বিশাল বিগ সাইজ মানে একদম ওভার বিগ বলা যায়। এটা লম্বা কিন্তু আছে মোটামুটি 9 ফিট মনে হয়। 9 ফিটের মতো আড়াআড়িতে লম্বা। হ্যাঁ। আচ্ছা আর হাইট কেমন হবে কাকা? হাইট তো 5.5 ফিট 6 ফিট। 5.5 ফিট থেকে 6 ফিটের মতো একটা হাইট। আর আমরা বাস্তবে কাকা নিজেরাই একটু আগে হাইটটা দেখানোর চেষ্টা করি। কত উপরে? আচ্ছা এই যে একদম দেখা গেল যে গলার নিচে পড়ে থাকতে হবে। হ্যাঁ, গলার নিচে পড়ে থাকতে হবে। যে অবস্থা কাকা, দানব আকৃতির মতো বডি শরীর। সে বিশাল, দেখেন না যেরকম উঁচু সেরকম লম্বা সেরকম। আচ্ছা বুঝলেন? গাভী অনেক দেখা যায় কিন্তু কাকা এত বড় গাভী মোটামুটি এই মাসের মধ্যে আমি দেখতে পাই না। এত বড় গাভী আপনার কালেকশনেও পাই না। না এই মাসে পাইনি। আচ্ছা দাঁত বয়স কেমন এটা? 4 দাঁত থেকে 6 দাঁত। আচ্ছা যে ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়ে কিন্তু গরুর মাথা উঠে যাচ্ছে। অরিজিনাল কিন্তু কাকা 6 দাঁত। অরিজিনাল 6 দাঁত। লিগ্যালি 6 দাঁতের গাভী। লিগ্যালি 6 দাঁত। পাইলেন কোথা থেকে কাকা? আসলে এগুলো মিলে না কাকা, আমরা তো প্রোগ্রাম করি। এটা প্রথম বিয়ারে আমি কিনে দিয়েছিলাম, বকন কিনে দিয়েছিলাম। বকন 1.5 লাখ দিয়ে বকনই কিনে দিয়েছিলাম। 1.5 লক্ষ টাকা দিয়ে শুধু বকনই কিনে দিয়েছিলেন? ও প্রথম বিয়ারে 24-25 দুধ আচ্ছা পাইছে। এবার কয় নাম্বার বাচ্চা এটা? দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা না? হ্যাঁ। দেখি বাচ্চাটা একটু দেখানোর ব্যবস্থা করেন। সান্না বকন এটা? বকনা বাচ্চা, মা যেরকম জাতনার বাচ্চা হইছে জাতনার। বাচ্চাও কিন্তু লম্বা সম্ভব বাচ্চাই পড়ছে। জি। ওই যে হাতির পেট থেকে হাতি বের হয় ওইরকম ব্যাপার। অবশ্যই। আচ্ছা বকনার বয়স কেমন হলো আজকে বাচ্চাটার? 3 দিন যা 4 দিন। 4 দিনের বাচ্চা। জি। দেখে বোঝার উপায় নাই যে 4 দিন, শুধু এই নাভি না দেখলে। জি জি। আচ্ছা তো এখন দুধ কেমন আসছে এটার থেকে? এখন মোটামুটি গতকালকে সারা দিনে 21-22টা আইছে। বাচ্চাটার কোয়ালিটি তো কাকা একদম দহন করার মতো। একবারে। আর স্বাধীন, সেই স্বাধীন কিন্তু। মা বোনরা দহন করতে মা পারবে? বোনেরা খালারা সবাই দহন করতে পারবে। আচ্ছা দেখি হ্যাঁ কাকা একটু দেখাই দেন আমাদের। দেখেন। পিছনের উলানো তো কাকা একদম মানে সেই কি রকম বলবো, একদম পাতলা টিস্যু পেপারের মতো চামড়া। আচ্ছা তো কাকা অলরেডি 21-22 দেখার জায়গা তৈরি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ 21-22 দেখার টাকা হয়ে গেছে। কারণ একটা গাভী তো 10 দিন না আসলে হয় না। এই গাভীটা 27-28 দুধ দেবে ইনশাআল্লাহ। 27 থেকে 28 আসবে হ্যাঁ, ইনশাআল্লাহ, 27টা clear গ্যারান্টি হওয়ার থাকবে। পরে। আচ্ছা আর গাভীর মাজাটা কাকা আমরা একটু দেখাই দেই। যে মাজা কাকা এর উপর তো কলস কলস রাখলেও নড়বে কলস না। কলস পপ পুরা কলস রাখবে এই জায়গায়। আচ্ছা লড়বে না। তাও নড়াচড়ার কোনো। এইসব গরু কিন্তু একাই বাচ্চা প্রসব করেছিল। আচ্ছা একাই বাচ্চা প্রসব হ্যাঁ। করছে? মাশাআল্লাহ। ওই চিকনা মাজা নিয়ে যাবেন, মাথা থেকে মাজা নাই, ওইসব গরুতে 10 জন লাগে টাইনে বাড়ি করতে। এসব গরু মনে করেন আপনি থুয়ে দিবেন, কোনো সময় মনে করেন বাচ্চা লাগার টেনশন নাই। আচ্ছা গাভী যেমন ঠান্ডা সকল দিক থেকে 100 বলা যায়। অবশ্যই একটা 27-28 কেজি দুধ দিবি, সে ঠান্ডা না হয়তো দহন করতে পারবে না। আচ্ছা, ধারবাট কেমন দেখলেন কাকা? ধারবাটও সেই মোটা, আমি ধারবাট দেখায় দিচ্ছি। আচ্ছা তাহলে একটু দেখানোর ব্যবস্থা করেন, হ্যাঁ, যেহেতু অনেক ধারবাট দুধের দেখাই গাভী দিচ্ছি। আমরা একটু ধারবাটটা দেখাই দিই। গাভীর মানে বাচ্চা যেভাবে বাটে পরে দুধ খাচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ। একটু পানাই নেন, পানাই নিয়ে একটু বাটগুলো দেখান। সেই সুন্দর। আচ্ছা আর এত বড় গাভী কাকা, ধারবাট আর শান্তশিষ্ট যদি না হইতো তাহলে কিন্তু এই গাভীর কোনো দাম নাই। কোনো দাম নাই। গাই গরু শান্ত না হলে সে কষাই। আচ্ছা, আমার সেটাই। কাছে কোনো দাম নাই। আর এর জন্য আপনার গাভী বরাবর দেখি অনেক ঠান্ডা প্রকৃতির গাভী। আর জাত গাভী দেখেন, বাচ্চা লাগার সাথে সাথে দেখেন এই যে একদম জাত পালাই গাভীর দিল। যা বৈশিষ্ট্য পালান দিয়ে দিল। এটাই হলো বড় ব্যাপার কাকা। দেখি ধারবাটের কোয়ালিটি কেমন। দেখেন বদনার লাল, বদনার লাল, স্যালোর পাইপ। 30 ছিটে একবারে দুধ বের হচ্ছে। দেখেন স্যালোর পাইপ। মাশাআল্লাহ। দেখি বাকি দুইটা দেখি কাকা। একদম ইজি বাট না কাকা? একদম ইজি। মাশাআল্লাহ। দেখি সামনের থেকে ওইটা। ব্যাস চারটায় একদম 100 ক্লিয়ার আছে। একটু দহন করার মতো টান দেন, এইদিকে একটু টান দেন, ভালো করে দেখাই আমরা। ব্যাস তো সেই একদম 100 এক কাকা। যে দিক সেদিক লওয়া যাবে। দেখেন যার যেভাবে ইচ্ছা না। হ্যাঁ প্রয়োজনে ভাই এক পাশে বসবে, ভাবি আর এক পাশে। হ্যাঁ, দুইজন যদি দুই পাশ থেকে দোয়াইতে চায় তাও সমস্যা নাই। তাও কোনো প্যারা হবে না, না। কোনো প্যারা নাই। এইসব বড় গাভীর দোয়াতে কোনো রকম প্যারা নাই। আচ্ছা আমি যে এই পাশ দিয়ে নাড়াচাড়া করতেছি, রশি টসি ছাড়া কোনো ওইরকম কোনো নাই। কোনো রকম না। আচ্ছা তো কাকা একদম সলিড গ্যারান্টির মতো একটা। এই গাভীর 28-30টা দুধ পাবে, 27টা গ্যারান্টি থাকে। 27টা সারা বাংলাদেশ গ্যারান্টি। হ্যাঁ। আর বড় গাভী বাস্তবে এসে তারপরে সিদ্ধান্ত নিবে। দাম কেমন নির্ধারণ করছেন কাকা? এই গাভীকেও তো সচরাচর কাকা 4.5 লাখ 4,20,000 বেচছি। 27 থেকে 28 লিটার দুধের গাভী। হ্যাঁ। এটা পরের বিয়ানে যায় তোমরা 30 পার করবে। এটা 30 প্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা তো তারা সবাই যারা গাভী কিনতে চাচ্ছে, এই গাভীগুলাই তো এক সময় যায় একবারে 1 মণ পার করে। অবশ্যই সব গাভীতে 1 মণ পারে দুধ হবে। আর যখন এই বিয়ানগুলো তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ানের দিকে চলে যাবে। অবশ্যই জাত গাভী নাই, কোনো কম্বল নাই, নাভি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব দিক থেকে স্কয়ার। আচ্ছা ওই মানুষের হিসাব বাদ দেন কাকা, আপনারা প্রতিনিয়ত কালেকশন করেন। জি তুলনামূলক সবার থেকে সাশ্রয়ী হবে দাম। অবশ্যই সাশ্রয় কত হবে। টাকা লাস্ট রাখবেন? এটা দাম চাইলে 4.5 লাখ টাকা। চাও চাই বাদ দেন। দাম দিবেন 3,90,000 টাকা। 3,90,000। হ্যাঁ, চারের নিচে ইনশাআল্লাহ। চারের নিচে দুধের গ্যারান্টি এই বিয়ানে 27 মিলাই নিয়ে 27 যাবে। গ্যারান্টি। আইসে থাইকে দহন করে আচ্ছা, যাবে। বড় গাভী কাকা এখানে আমি আর কিছু বললাম না। যারা হ্যাঁ। কিনবে ওনারা দেখে সিদ্ধান্ত নিবে, দামাদামি করবে। অবশ্যই। পরের গুলার দিকে যাই চলো। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন কাকা, একদম পুরো বডিতে সাদা,
এটা মোটামুটি আমরা সচরাচর সবসময় ডাবল বডি বলি যে। হ্যাঁ এগুলো ডবল বডি এগুলো। আচ্ছা, আর আগেরটা দেখালাম একদম মানে ওরকম তো পাওয়া যায় না। আচ্ছা, ওরকম গুলা হাজারে এক পিস, ওইটা হাজারে এক পিস, পাবনায় মনে করেন অত কবলায় একটাই আছে এমন। পাবনায় এক পিস। হ্যাঁ। আচ্ছা, তো কাকা এটার বৈশিষ্ট্যগুলো আমরা নেই, দাঁত বয়স এটার কেমন? এটা 2 দাঁত থেকে 4 দাঁত। এই গরুটার রহস্য কি দেখেন, 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে, আচ্ছা আচ্ছা, 4 দাঁতে আবার দ্বিতীয় বাচ্চা দিছে, বছর বিয়ে না গরু। আচ্ছা, একদম বছরে বছরে। হ্যাঁ বছর বিয়ে। দাঁতের জায়গা লিগেল তো যত দাঁত দেখি আমরা একটু ধরেন, দেখেন 4 দাঁত দেখি একটু ধরেন, দেন আমরা একটু স্পষ্ট করে ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি। দেখি মাথায় দিকে ঘুরাই নেন, মাথায় দিকে ঘুরাই নেন, বাস এদিকে দেখেন, দেন দেখি এই দেখেন এই পাশে দুটো আছে নাকি? এই সাইডে হচ্ছে একটা কানি, 1 2 3 4 লিগেল 4 দাঁত। লিগ্যাল 4 দাঁত। আচ্ছা, এখানে দুটো এই দেন, আচ্ছা, ছোট এই দুটো। ছোট দুইটা কানি আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে একটা আর এই একটা, এই হচ্ছে দুইটা, হ্যাঁ, মানে এই পাশেও দুটো। আচ্ছা এই পাশেও দুইটা, এরকম হ্যাঁ। একই সিস্টেমে একই সিস্টেম। আচ্ছা, দেখছি 4 দাঁতের লিগেল, এবার দ্বিতীয় বিয়ান। লিগ্যাল দ্বিতীয় বিয়ে। আচ্ছা, অনেকেই তো কাকা 4 দাঁতে প্রথম বিয়ান বলেই চালাই দিতে চায়। অনেকে মানে খালি 4 দাঁত হলেই হয়, আচ্ছা আচ্ছা তোর ওই যে প্রথম বিয়ে। পাবনা কোনোদিন দাঁত ছাড়া গরুই থাকে না। আচ্ছা, সেটাই হলো কথা কাকা। বাটের যে কোয়ালিটি দেখতেছি তো মনে হয় কলার মতো system। 100 বাল। আচ্ছা, দেখি জায়গাগুলো একটু ভালো করে এত দেখান। সুন্দর বাট বলার মতন না। আচ্ছা আচ্ছা আর এগুলো এখনো কইলাম না, প্রথমেই কইলাম গ্রাম থেকে গরু কিনলে অত রেডি গরু পাওয়া যায় না। আচ্ছা এটা আচ্ছা। 16 থেকে 17 দিন টাইম আছে, আচ্ছা, যে সময় আছে এটা দেখি উলান এরপরে দেখে কিন্তু বোঝা বাচ্চা যাচ্ছে। দিবি। আর উলানের যে জায়গার র‍্যাক কাকা, এই র‍্যাক কমপ্লিট হলে পরে কি রকম, মানে প্রথম রাউন্ডে কেমন ছিল জানেন কি এটার থেকে? এটা প্রথমেই 20টা দুধ দিছে কিন্তু। প্রথমেই 20 ছিল, হ্যাঁ। এই বিয়ানে যখন উলান একদম ফুলে বের হয়ে আসবে তখন বোঝা যাবে কত কেজি হবে। এটা এই বিয়ানে মোটামুটি 24 কেজি দুধ হবে, 23 থেকে 24 কেজি। 23 থেকে 24 কেজির একটা আইডিয়া। হ্যাঁ। টোটালি একদম ডাবল বডির একটা গাভী। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম চাইলে 280, দাম দিবেন 2,60,000 টাকা। 2,60,000। 2,60,000 একটু আলোচনা বা সম্মান। হালকা আলোচনা আছে, তবে হ্যাঁ এই গাভীরা কিন্তু দিন দিন গেলে কিন্তু দাম বাড়বে, কম বিলায়। আচ্ছা, সেটাই কাকা, সময়ের সাথে সাথে দাম চেঞ্জ হবে, আর রূপ যত ভালো আসবে তত দাম হবে। আপনাদের অবশ্যই। ব্যবসায় এটা। আচ্ছা, তো কাকা যারা এই অবস্থায় নেবে তাদের জন্য এই দাম। এখানে একটু আলোচনার জায়গা থাকবে। হালকা আছে। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন। এগুলোতে তো বাট জরায়ও গ্যারান্টি। বাট জরায় 100% গ্যারান্টি। বাট আর জরায় যদি সমস্যা হয়, আচ্ছা আচ্ছা, তার বাড়ির গাড়ি ভাড়া যত কিছু আমার, সকল ড্রাইভার আপনার। সকল ড্রাইভার আমার। তো কাকা এটাও সাইড করে দেন। পরবর্তীটা 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো মোটামুটি ডাবল বডির একটা গাভী। ডবল বডির অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান। আপনাদের কালেকশনে কোনো মাঝারি বা ছোট বডির গাভী দেখি না। লাস্টে একটা গরু দেখাবো না, হালকা ছোট, হালকা একবারে ছোট। যে ছোট তা না। আচ্ছা, অনেকের কাছে ওইগুলাই হচ্ছে তাও double 20 body। লিটার দুধ। তাও 20 লিটার। হ্যাঁ 20 লিটার ডাবল বডি ধরা যায় ওটাও। হ্যাঁ আচ্ছা, এটার জাত হচ্ছে একদম 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 100 হলিস্টিয়ান ফিজিয়ান প্রথম বিয়ান দিবে। আর সম্ভবত ওরা দাঁত দেখি নেই, কারস্ত কইছে 2 দাঁত, দাঁতটা দেখা আচ্ছা, দিচ্ছে। আপনারা তো সিং দেখে গাভী কেনেন, আমরা যতটুকু হ্যাঁ। জানি। দেখি দাঁত ধরেন তাহলে আমরা সত্যতাকে যাচাই আর কি করে দেখি। 2 দাঁতের কথা বলছো, ওই হিসাবে কিনছি কারস্তের কাছ থেকে। আচ্ছা, দেখি দাঁতটা একটু ধরেন, একটু ক্লিয়ার করে দেখান, দেখি কয়টা দাঁত। দেখি কাকা স্পষ্ট করে দেখান। মাশাআল্লাহ, দাঁতেই নেই, কেবল একটা দাঁত পড়েছে আচ্ছা, দেখেন। একটা পড়ছে এখনো উঠে নাই। না একটা পড়ি এখনো ওঠে নাই দেখেন। আচ্ছা, এটা তো এখনো আছেই, হ্যাঁ মানে 2 দাঁত এখনো কমপ্লিট হয় নাই। না 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 না, আচ্ছা, তাহলে তো আদাত ধরবো না 2 দাঁত ধরবো। 2 দাঁতই ধরা লাগবে, একটা পড়ছে তো 2 দাঁতই। আচ্ছা, ওই এক দাঁত তো আর ধরা যায় না, 2 দাঁতই ধরতে হবে। জি। কিন্তু লিগেলি এক দাঁত বয়স গাভী। লিগেলি এক দাঁত। তাহলে কত বড় হবে গাভীটা? এটা কেবল শুরু হয়েছে বড় হ্যাঁ। হওয়া না। হ্যাঁ। গলার চামড়া তো কাকা দেখতেছি ভাঁজ একদম। দেখি এই অরিজিনাল জাত গাভী দেখেন। বকন গরু যে এত চামড়া পাতলা হয় বলার মতো না, বকন গরু। সময়ের সাথে সাথে এগুলা এক সময় যা বিগ বডি হয়ে যায়। এইগুলো ওই যে প্রথমে 1 নাম্বার দেখাইছি তার মতন হবে। আচ্ছা, দেখি জায়গাগুলো দেখেন। কাকা। দেখছেন এগুলো ভরবি। প্রথম বিয়ানে তো লিগেলি 18 দিন সময় আছে কিন্তু গরুটা। প্রথম বিয়ানে তো কাকা ওইরকম ঝোলা থাকে না, সময়ের সাথে সাথে জায়গাগুলো এটা ফুলে আস্তে বের আস্তে হবে। ঠেলে ঠেলে বের হবে, দেখছেন। মাশাআল্লাহ। এখনো 18 দিন সময় আছে, এগুলো ভরবি। তারপরে আমি তো ফার্স্টেই বলছি হাটের গরু না, রেডি গরু টাকা দেখাবো। আচ্ছা, এগুলা এগুলো গ্রামের গরু, রেডি করে নেওয়া লাগবে কিন্তু। পানি যখন লাগবে তখন উলান পালান আস্তে আস্তে ফুলবে, তখন গানগা রূপ জৈব না। হ্যাঁ হ্যাঁ, রূপ না আসলে মেয়েকারের যেরকম বয়স না হলে বিধবা যাবে, রূপ না আসলে দেখা যাবে গাই গরু। আচ্ছা, সেটাই কাকা। এখন যে অবস্থা আছে এই অবস্থায় কিন্তু একটু সাশ্রয়ী হবে ইনশাআল্লাহ। অবশ্যই শাশুড়ি গাভিটা রেডি হলে 2,80,000 দাও, 80 নিচে ব্যস্ত লাগে। আচ্ছা, 2,80,000। হ্যাঁ, আচ্ছা। রেডি হলে 2,80,000 বেচা লাগবে নি। এই অবস্থায় দুধের আইডিয়া দেন। ফার্স্ট ল্যাকটেশন এটা ফার্স্ট ল্যাকটেশনে এটা দুধ 18-20 কেজি থাকবে। 18-20 প্রথম রাউন্ডে। হ্যাঁ, ওই দাম কেমন? এটা 25 কেজি কওয়া যাবে না। প্রথম বিয়ান 2 দাঁত 18-20 কেজি দুধ থাকবে ইনশাআল্লাহ। সেটাই কাকা। এগুলা দ্বিতীয় বিয়ানে যায় 20 পার করে ভালো একটা দুধের জায়গা করবে। এটা 20 প্লাস হবে, যখন 25টা দুধ হবে দ্বিতীয় রাউন্ড। আচ্ছা, তো এই অবস্থায় কাকা যেহেতু সময় আছে একটু সাশ্রয় দাম বলে দিবেন, কত টাকা রাখতে এটা পারবেন? 2,55,000 চাওয়া দাম। চাওয়া দাম 2,55,000। হ্যাঁ। আলোচনার জায়গা আছে তো? আলোচনা অবশ্যই আছে। বেচা কিনা কি 250 নিচেই হবে? এখন দেখা যাক, কথাবার্তা বলি। আচ্ছা, আপনি দাম চাওয়া দেখেই বুঝতে পারছি যারা নিবে হয়তো কথা বলে নিয়ে নিবে। বার জরের দিক থেকে তো 100। কেবল এক দাঁত ভাঙছে, এসব গরু বাদ দেওয়ার কি হবে? বুড়ে গরু লাই। আচ্ছা, প্রথম বিয়ানের দোষ টুটি উপরালার হাতেই থাকে হ্যাঁ। আর কি। তো
তো কাকা সাইড করে দেন, পরবর্তীটার দিকে চলে। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন কাকা। এটা মোটামুটি ডাবল বডির গাভী, জি। শরীরে কোনো ঘাটতি নাই, কোন রকম ঘাটতি নেই। আচ্ছা হিষ্টপুষ্ট টাইপের একদম শরীর। এই গারস্থ খুব খাওয়াইছে। আচ্ছা যত্ন নিচে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ। গাভীর দিকে তাকাইলে। জাত কি এটা? এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। সবই অরিজিনাল বলতেছেন, নাভি কম্বল তো নাই? নাভি কম্বল আসলে দর্শক দেখুক, নাভি কম্বল হলে রবি ডেয়ারি ফার্ম ফ্রি দিবি গাভী। আচ্ছা গাভীতে কোনো ক্রস প্রমাণ হলে গাভী ফ্রি হবে একবারে ফ্রি। আচ্ছা তো কাকা এটার বৈশিষ্ট্যগুলো নেই, দাঁত বয়স কেমন এটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁত 2 নাম্বার বাচ্চা দিবে। 6 দাঁতই ধরবো আমরা এখন, হ্যাঁ। 8 দাঁত তো হয়ে যাবে না না? না 8 দাঁত হয় নাই। যারা কিনবে অবশ্যই যাচাই করে কিনবে। সময় কেমন আছে কাকা? এটা এখনো 16 দিন সময় আছে। 16 দিন। হ্যাঁ দেখি উলান পালানের জায়গাগুলো কেমন নিচ্ছে। দেখেন সেই স্বাধীন। আচ্ছা এ যাবত 4টা গাভী দেখাচ্ছি, 4টাতেই আপনি নিজে বসে পড়তেছেন হ্যাঁ। গাভীতে। শান্তশিষ্ট না হলে তো আর বসতেন না। কারণ শান্ত গাভী ছাড়া রবি ডেয়ারি ফার্ম কেনে না। যে জায়গা কাকা এই যে ফুলে ফুলে বের হচ্ছে একদম, হ্যাঁ এগুলো ভরবি তারপরে বাচ্চা দিবি। একদম উলানের জায়গা তো কাকা একদম টিস্যুর মতো পাচ্ছে। একবারে পাতলা, আয় দেখেন মাশাআল্লাহ। দেখছেন। আচ্ছা এগুলা যখন রেডি হবে তখন আসলে নজর কারা গাভী হবে। হ্যাঁ নজর করা মানে তখন দামও মনে করেন 20,000 বাইরে যাবে কিন্তু। আচ্ছা কেমন ছিল এটা আগের বিয়ানে কাকা? এটা আগের বিয়ানে মোটামুটি কাকা 18 কেজি দুধ পাইছে। 18 কেজি পাইছে। হ্যাঁ। আচ্ছা এই বিয়ানে কেমন আইডিয়া? এটা এই বিয়ানে 23-24 দুধ হবে, 22টা গ্যারান্টি। 22 এর ঝাড়া গ্যারান্টি হবে। 22 এর ধারা আচ্ছা গ্যারান্টি। এই অবস্থায় কাকা দাম কেমন নিতে হবে? এটা দাম চাইলে 2,80,000, দাম দিবেন 250 টাকা। দাম হবে 250, জেনুইন গ্যারান্টি হবে 22 কেজি। 22 এর। হ্যাঁ। আচ্ছা যে শরীর কাকার যে উলান পালান বা জাতের দিক থেকে যেরকম, কেউ এটার নিচে আইডিয়া করতে পারবে না। এটা জাত গাভী কখনো ফাঁকি দেয় না। আচ্ছা আচ্ছা সেটাই কাকা। জাত কিনেন, আমি বারবার বলি খাবার আলিকার জাত গাভী কিনে। আচ্ছা 2 টাকা বেশি লাগলেও হ্যাঁ। জাত ধরে জিনিস কিনেন, ইনশাআল্লাহ ওই খামারে লস এগুলো এই বলতে গাভী হবে। কিনে কিন্তু আগে আমরা 65-70 জেনুইন বেচছি। আচ্ছা, এই বন্যার কারণে কিন্তু এই যে 250 দাম চাই। আচ্ছা তাছাড়া দেখা গেল যে 15,000 এমনিই বেশি দিয়ে কিনতে। অবশ্যই আচ্ছা যে ভারী একটা মাজা যদি দেখানো যায় কাকা, 2 হাতে তো মোটামুটি। এইসব গাভ গরু যে ভাইরা কিনবি তাদের বাচ্চা নিয়ে টেনশন করা লাগবে না। আচ্ছা আল্লাহর মালে একলাই বাচ্চা খালাস করে দিবি। আচ্ছা আপনার কাছে কেউ যদি সুযোগ চায় যে কাকা এই গাভিটাতে আমি বাচ্চা ডেলিভারির জায়গাটা চাই, সে জায়গা কি হবে? এটা সব সময় আছে রবি ডেয়ারি ফার্মে, আজীবনে জায়গা আছে? আজীবন আছে। আচ্ছা। কারণ রবি ডেয়ারি ফার্ম ভাড়াইটিয়া খামার নাই, আচ্ছা, নিজের জায়গায় খামার কিন্তু। আচ্ছা আর আপনাদের তো হিউজ বড় একটা খামার। আমার যে খামার আছে 50টা গরু বাঁধবো, তাও জায়গা পুরে বিলায়। আচ্ছা সেটা কাকা আপনাদের রেখে দেওয়ার জায়গা আছে, যারা অবশ্যই। চায় বাচ্চা ডেলিভারি করাই নিবে, এই সুযোগ ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ আছে। তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। বডি যে কয়টা গাভী দেখাইলাম, এই লাস্টের দিকের বডি তো এটা মোটামুটি আপনি বললেন মাঝারি, কিন্তু আগেরটার মতোই তো আমার লাগে। লাগেন মাঝারি, কিন্তু মানুষের লাগে কিন্তু রিডাবল বডি এগুলা। আচ্ছা মানুষের কাছে রিডাবল, হ্যাঁ এগুলা বুঝতে হলে বাস্তবে অন্য আসতে হবে। ব্যাপারীর কাছে রিডাবল হবে, আমার কাছে প্রথমটার চাইতে এটা ছোট নাকি তাই কর। আচ্ছা সেটাই কাকা, এটা হলো হ্যাঁ। কত, প্রথমটার তুলনা করতে গেলে সেই হিসাব ঠিক আছে। এটা বোঝা আচ্ছা, লাগবে। তো একদম কালো রংটা শরীরে বেশি পাইছে কাকা, জাত কি এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল। হয় আচ্ছা দাঁত বয়স কেমন এটা? কাকা আপনার কি 8 দাঁত আছে গরুর? আপনার তো সবই 6 দাঁত শুনি। সব 6 দাঁত, এটা কিন্তু 8 দাঁত গরু। 8 দাঁতের গরু, হ্যাঁ লিগ্যাল তথ্য। লিগ্যাল তথ্য। আচ্ছা কাকা অনেকেই আসলে মানে এইগুলো লুকায় লাভ কি লাভ কাকা? কি? চুরি করে লাভ নাই, চুরি করে হজ করে আসবে, ও তো লাভ নাই। আচ্ছা কাকা গাভী একটা এই জাতমান ধরে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী কয়টা বিয়ান অবধি দেয় আপনার দেখা? এটা 12-14টা বিয়ে দেয়। 12 থেকে 14টা বিয়ান হ্যাঁ। খাওয়া যায়, তাহলে ওই এক বিয়ান বাড়াই নিয়ে শুধু শুধু বইলে লাভ কি ওই যে কাকা? মানুষের সাথে একটা প্রতারণা করা, আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো ইনশাআল্লাহ রবি ডেইরি ফার্মে নাই। এটা কখনো পাবেন কয় না। নাম্বার দেখেন, বাচ্চা এটা কাকা? এটা 3 নাম্বার বাচ্চা দিবি। আচ্ছা, এটা আচ্ছা। প্রথম আর দ্বিতীয়, প্রথম ছিল 18টা, দ্বিতীয় বিয়ানে 21-22টা দুধ দিছে। দ্বিতীয় বিয়ানে 20 পার করছে। হ্যাঁ এবার 3 নাম্বার বিয়ান ইনশাআল্লাহ আশা করছি 25টা দুধ দেখি দিবে। উলানে জায়গা দেখেন 25টা। খালি জায়গা নাই, বস্তা। আচ্ছা এগুলো বস্তা ভাই, বস্তা। এই যে কাকা যখন দ্বিতীয় দেখেন। বিয়ান তৃতীয় বিয়ানে চলে আসে গাভী, তখন কিন্তু উলানের ঝুল থাকে। হ্যাঁ এই বস্তা ভরলে আমি তো 20 কেজি ওলান হওয়া রয়েছে, আচ্ছা, 25 কেজি ওলান দুধ হবে লাইক এটা। আচ্ছা এই বিয়ানে 25 এর ইনশাআল্লাহ আইডিয়া। হ্যাঁ যারা কিনবে সলিড গ্যারান্টির মতো আইডিয়া। সলিড স্ট্যাম্পে সই করে দেবো 25টা গ্যারান্টি। যে উলান পালার নিচে কাকে তো স্ট্যাম্পে সই করবেনি। হ্যাঁ আচ্ছা তো যারা কিনবে বাস্তবে এসে গাভী দেখে সিদ্ধান্ত নিবে আর কি। অবশ্যই। দাম কেমন নির্ধারণ করছেন এটা? এটা দাম চাইলে তো 2,70,80 যাওয়া যায়, এত না। কাকা থার্ড ল্যাকটেশন তুলনামূলক পড়তে হবে, কত টাকা রাখতে পারবেন? এটা 10,000 টাকা লিটার। 10,000 টাকা লিটার। হ্যাঁ 250 250 একদম ফাইনাল। একদম ফাইনাল। যারা কিনবে এই প্রথম মনে হয় রবি ডেইরি ফার্ম থেকে 10,000 টাকা লিটারে গাভী হ্যাঁ ওই যে যাচ্ছে। 3 নাম্বার বিয়ান, আমি তো কই 3 নাম্বার বিয়ানে আমি গরু কিনি না। এটা 3 নাম্বার বিয়ান 10,000 টাকা লিটার। আচ্ছা এর আগে যাই ছিল দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ান এগুলো কখনোই এই দামে দেওয়া সম্ভব না। কখন আমি আবার 20,000 টাকা লিটার একজনে কইও দেয় না। আচ্ছা দেখ আপনিও দাম বলেন দেয় না। না আচ্ছা সেটাই হলো কথা, জিনিস বুঝে দাম আর কি। হ্যাঁ তো কাকা একদম ফোন নাম্বারটা নিজে মুখে যদি বলে দিতে। 01795965457 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, এটাই হোয়াটসঅ্যাপ দুটাই আছে। যে কোনো সময় ফোন দিলে তো পাবে। এটা মোটামুটি যদি আল্লাহ না ঘুমায় ততক্ষণ আছে। আর যতক্ষণ না ঘুমে আসেন ততক্ষণ অব্দি ফোন খোলা। জি। আচ্ছা কাকা দীর্ঘদিন প্রবাসী থেকে আসছেন, এখন অনলাইনে অনেক ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী টার্গেটই প্রবাসী, জি সব মিলাই যদি সবাইকে সতর্ক করতেন। প্রবাসীকারে একটা কথাই বলবো ভাই, আপনারা যদি নিজেরা আইসে খাবার করতে পারেন সর্বোচ্চ বেটার। আচ্ছা আচ্ছা আপনার ভাই আছে, শালা আছে,
কাকা আছে, চাচা আছে, আচ্ছা আপনার টাকার দরদ তারা করবে না, আচ্ছা আচ্ছা সেটাই। আপনার আপন ভাইও করবে না। আচ্ছা আচ্ছা ওই একটু খুঁটিনাটি কথা হবে, কাটাকাটি হবে না, তোর গরু তুই রাখ, আমি পারলাম না রাখতে। আচ্ছা সেটা, এটাই হলো কথা। তো আসলে মানুষ চিনেন লিগ্যাল ব্লাডের কেউ থাকলে পাঠান, না অবশ্যই। হলে গাভী কেনার দরকার নেই, দেশে আসার পরে হ্যাঁ, সিদ্ধান্ত নেন। দেশে আসার পর সিদ্ধান্ত নিয়ে গাভী কিনেন, কখনো দেখবেন না। অনেকেই দেখছি কাকা যে বিদেশ থেকে ফোন দিয়ে কান্নাকাটি নানান কিছু শুনি আমরা। অবশ্যই। আচ্ছা এই জিনিসগুলো কিন্তু জায়গা আপনারা করে দেন জন্যই হয়। ও, গত সপ্তাহে একজন আছে, ভাই ভাই একটা 10টা গাভী কিনে দিছিলাম, আচ্ছা আচ্ছা মাঝখানে একটু কথা কাটাকাটি হয়েছে, একবারে শেষ। আমি আচ্ছা কাপড় করলাম, ভাই আমার কেনার দরকার নাই, আর 2-4 বছর থাইকে আচ্ছা যে না লস দিচ্ছেন। হ্যাঁ, গাভীর সেক্টরে যারা লস দিবেন, ওই গাভীর সেক্টর থেকে সে টাকা উঠাইতে পারবেন, আচ্ছা। তাছাড়া অন্য কোনো ব্যবসায়ী সেক্টর থেকে উঠানো যায় না। উঠবে না। তবে গাভীর সেক্টরে ঢুকবেন, ইনশাআল্লাহ উঠবে। আচ্ছা কিন্তু জিনিস বুঝে কালেকশন করতে হবে। অবশ্যই জাত গাভী কিন্তু হবে। জাতের জিনিস যদি আপনার 10,000 ফাউলও হয়ে যায় কিনা, ইনশাআল্লাহ ওই 10,000 লালন পালন করলে উঠে আসবে। ওটা ঠকে না, জাত গাভীর একটা বাচ্চা ভালো হয়, আচ্ছা আচ্ছা জাত সেটাই। গাভীর দুধ দেবে, জাত গাভী কখনো ঠকবে না। আচ্ছা আর করস গাভী নিয়ে গেলে কি হবে না হবে সেটার গ্যারান্টি কোনো ব্যবসায়ী যারা গরুর বিজনেস করে কেউই দিতে পারবে না। করস গাভীতে বাচ্চা হবে, করস আচ্ছা সেটাই কাকা। একটা বাচ্চা দুধ ছাড়লে হবে জাত গাভীর 1 লাখ টাকা, আচ্ছা আচ্ছা আর করস গাভীর বাচ্চা হবে 5,500 টাকা। আচ্ছা তাহলে আপনি 1 লাখ টাকাতে 60,000 মাইনাস করেন, তাহলে 40,000 টাকা আপনি ঠকতেছেন। আচ্ছা সেটাই। তাহলে যত বছর আপনি থাকবেন এরকম 40,000, 10টা ওটা বিয়ান খালি যত লালন পালনই করেন ইনশাআল্লাহ ওই গাভীতে ওই রকম লাভের জায়গা নেই। কোনোদিনও লাভ হবে না। তো কাকা আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। যে কালেকশন ছিল কাকা সম্পূর্ণ রেডি হওয়ার পরে যদি প্রোগ্রাম করতাম তাহলে তো দাম অনেক হয়ে যায়। আমি একটা বাড়িতে বলছি, আমরা গ্রামে কালেকশন করি, হাটে যদি কালেকশন করতাম 10টা গরু, তাহলে রেডি গাপ পাই। আমি জাস্ট একটা কথা বলবো কাকা, 5টা গাভী দেখাইছি, হ্যাঁ, অনেক করেই সময় আছে দেখছি, তুলনামূলক এই গাভীগুলা রেডি হওয়া অবস্থায় থেকে এখন 5 গাভীতে কত টাকা জিতবে কাস্টমার ভাইরা? 5 গাভীতে সর্বনিম্ন 1.5 লাখ টাকা জিতবে, সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা জিতবে অবশ্যই। আজকের প্রতিবেদন দেখে গাভী কিনলে। আজকের প্রতিবেদন থেকে। তো কাকা বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।